হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো নেই, আমার প্রচুর জ্বর ঠান্ডা। আর এই জ্বর ঠান্ডার মধ্যে আমার খুব ইচ্ছা করতেছিল যে মাওয়াতে যাই, একটু ঘুরে আসি। তো আমি একটু ভিডিও করার জন্য প্রথমে সামনে বসলাম, জাস্ট আমার ব্লগের জন্য একটু মানে সুন্দর ফুটেজ চাইছিলাম, জাস্ট এটি, বাট ভালো করে নিতে পারি নাই। তারপর গাড়িতে সবাই উঠে পড়লো এবং গাড়িটাও ছেড়ে দিয়েছে। তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি মাওয়াতে। এ হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব, আমি, শ্রাবণ ভাইয়ের বউ, আমার বাবু, শ্রাবণ ভাইয়ের বাচ্চা শ্রাবণ ভাই এবং আমাদের ডিরেক্টর সাহেব লাবু আহমেদ রাজু ভাইয়া, সবাই মিলে একসাথে যাচ্ছি হচ্ছে মাওয়াতে। তো গাড়িতে যেতে যেতে অনেক সুন্দর মিউজিক গান চলতেছিল, খুব ভালো লাগতেছিল। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুবই আরাম লাগছে। তারপরে সবাই মিলে একটু সুন্দর করে ভিডিও করলাম আর গাড়ির মধ্যে অনেক বেশি মজা করলাম। শ্রাবণ ভাই আর শ্রাবণ ভাইয়ের বউ একটু নিজেদের মধ্যেই ব্যস্ত, আর আমি একটু সুন্দর গান শুনতেছি মন দিয়ে। তারপর চলে আসলাম মাওয়াতে। এসে যে মাছটা কেটে ফেলছে, কিন্তু আমি আসলে সেটা ফুটেজটা নিতে পারি নাই। এখন আমাদের মাছ ভাজার পালা। এই তো ভাইয়া আমাকে বলতেছে আপনি দেন, আমি বলতেছি আমি কি দিতে পারবো? তারপরে বললো দেন। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি দিই। পরে আমি দিচ্ছি। তো মাছ তো বাসায় আমি ভাজতেই পারি, কিন্তু এখানে একটু বড় কড়াইয়া, তো এই জন্য কেমন একটু ভয় ভয় লাগছে, কারণ জানি না কেন ভয় লাগছে। তারপরও মাছগুলো আমি একে একে সবগুলা দিয়ে দিলাম। এখন একটা টিস্যু দিয়ে হাতটা মুছে নিলাম। তো মাছটা অপেক্ষায় থাকতেছি যে কখন এক পিঠ হয়ে আসবে, তখন আরেক পিঠ উঠাবো। আর আমি এমনিতেই অনেক ভালো রাঁধুনি, তোমরা দেখি বুঝতে পারতেছো যে আমি অনেক বেশি এক্সপার্ট। আর যাকে দিয়ে আমি ভিডিও করাইতেছিলাম সে এত বেশি ক্যামেরা ঘুরাইতেছিল, এত বেশি ঘুরাইতেছিল, আমার আসলে কি বলবো, কিছু বলার নাই। যাই হোক, আজকে আমি A to Z সবটা ভিডিও আমি দেখাবো, একটু ভিডিও আমি কাট করি নাই, আমি সব ভিডিও ডাইরেক্ট তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখন একটা টিস্যুর মাধ্যমে আমি খুঁটিটা ধরে দিলাম, কারণ এটার মধ্যে প্রচুর তেল চিকচিকি করতেছিল, যেটা আমার ভালো লাগতেছিল না। এখন আমি মাছের মাথাগুলা একটু ছড়াই দিতেছি। আর এখানে ওরা মিনি সাইজের দুটো মাছ দিছিল, কারণ অত বেশি বড় মাছ ছিল না, তাই এই সাইজের মাছগুলাই দিচ্ছে। জানি না কয় টাকাটা দিচ্ছে, বাট মাছ কেনার সময় আমি ছিলাম না। আর বেগুন সাইড দিয়ে দিয়ে রাখছে, এখানে কয়টা বেগুন তাও আমি জানি না কাটছে কয়টা। তো এই আর কি ভাজাভাজি হচ্ছে, আমি কিছু উল্টিয়ে দিলাম, তারপর ভাইয়া উল্টাচ্ছে, অনেক সুন্দর করে উল্টাচ্ছে, কারণ তারা তো এক্সপার্ট সেজন্য। এই তো তারপরে ভাজা হচ্ছে। তো ভাবলাম যে মাছটা কোত্থেকে কিনলো, আমি তো দেখিই নাই, চলেন মাছ দেখে আসি। তারপরে এই যে এই জায়গায় অনেক অনেক মাছ আছে, এখানে সমুদ্রের পাঙ্গাস মাছ আছে, সমুদ্রের না মানে ঘাঙ্গের, মানে পদ্মা নদীর পাঙ্গাস মাছ। এটা কি সত্যি নাকি জানি না, বাট ওরা বলে আর কি। এখানে চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ আছে, তারপরে কাঁকড়া আছে, আরো অন্যান্য মাছ আছে, তেলাপিয়া আছে। তো ভাবলাম আমি একটু ইলিশ দেখবো। তো এই সাইজের ইলিশগুলো তেমন বড় না, এই জন্য এই দেখো মাছটা কতটুকু বড়, বেশ একটা বড় না, তারপরও রিজিকে যা আছে আমরা তেমন বড় মাছ পাই নাই। তো আমরা একদম পদ্মার পাড়ে আর কি, যেই রিসোর্টগুলো আছে, হোটেলগুলো, সেখানেই আর কি আসছি। প্রথমে তো রাস্তায় অনেকগুলা কুটুম বাড়ি, তারপর রূপালী ইলিশ হোটেল, এগুলাতে আমি আগে কয়েকবার খাইছি। আর এই রেস্টুরেন্টে আজকে প্রথমবার আসলাম। তো আজকে এটাতে খেয়ে দেখি কেমন। এগুলো হচ্ছে কাঁকড়া। কাঁকড়া খেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ তোমরা জানো যে কাঁকড়া আমি কতটা পছন্দ করি। কাঁকড়া, চিংড়ি মাছ, সাথে আছে পাঙ্গাস মাছ এবং অন্যান্য মাছও আছে, যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবে, কোনো ব্যাপার না। তো মাছ দেখা শেষ এখানে, তারপর আবার যাব মাছ ভাজা কতটুকু হলো সেটা দেখার জন্য, কারণ আজকের ভিডিওটা আমি একদমই কাটাকাটি করিনি, কোনো রকমের কিছুই না, জাস্ট আমি ডাইরেক্ট যতটুকু নিয়েছি ততটুকুই দিয়ে দিলাম, এই আর কি। এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, সাইডে বেগুনগুলো আস্তে আস্তে ভাজতেছে। তো এই ইলিশের লেজগুলা সম্পূর্ণ ভাজা শেষ। এখন মামা ইলিশের লেজগুলাকে পুতা দিয়ে ছেঁচতেছে, কাঁটাগুলা সরাই দিছে ছেঁচে ছেঁচে।
এখন উনি এইগুলা আবার দিয়ে দিবে এই যে একটা বড় হামার দিস্তাতে। হামার দিস্তার মধ্যে এটা ঠকর ঠকর করে মানে মাছগুলার মানে একদম পিষে ফেলবে, একদম মানে কোনো কাটাই থাকবে না এরকম ভাবে। তো এখানে প্রথমে বলের মধ্যে দিয়ে জাস্ট কাটাগুলা বাইছা তারপরে ওইখানে দিয়ে দিল। এখন দিয়ে দিবে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে সে এটারে থেতরাবে। তো এই তো মাছগুলা থেতরাইতেছে। এদিকে আমার বাচ্চা খেলনা কেনার জন্য অস্থির হয়ে গেছে, আম্মু খেলনা কিনে দাও, খেলনা কিনে দাও, খেলনা কিনে দাও। কিন্তু আমি বলতেছি যে মাত্রই তো আসলাম, একটু ঘুরি দেখি সবকিছু, তারপরে তোমাকে খেলনা কিনে দেবো, সমস্যা নাই, যাওয়ার টাইমে সবকিছু কিনে দিব। তো এই তো এই মামা মাছের ভর্তাটা বানাচ্ছে খুব সুন্দর করে, আর এইদিকে উনি আবার ভাজতেছে। আর এইগুলো ছিল শসা, তারপরে এখানে অনেক ধরনের মশলাপাতি ছিল, তারপরে সরিষার তেল, কাঁচা কি জানি লেবু, টমেটো আর অনেক অনেক কিছু। তো ভাবিহারা ভিডিও করতেছিল, তার বলতেছি যে আমাকে কেন নিচ্ছেন না, আমি তো আমার ব্লগে সবাইকে রাখছি, বাট যারা আসতে চায় তাদেরকে রাখছি, আর যারা না আসতে চায় তাদেরকে আর কি করবো। এই তো মাছগুলো থেতলানো হয়ে গেছে, এখন দিয়ে দিবে শুকনো মরিচ, আগে থেকে ওরা গুঁড়া করে রেখে দিয়েছিল ডিব্বাতে। তো এখানে অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিল, ঝাল যে যেমন খেতে চায়, আমরা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি তাই অনেকগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে লবণের মতো নাকি লবণই এরকম কালার হয়ে গেছে বুঝি না। তারপরে সাথে আছে আচার। মাথা মেকিং চলছে, আর এখানে দেখতেছেন কতগুলো কাটা। যদি আমাদের থাকতো বিড়াল, এই যে দুটো বিড়াল আছে, এই যে দুটো বিড়াল, এই তোমাদের জন্য কাটা, এই তোমাগুলো কাটা, এই কাটা, এই কাটা, এই কাটা, এই যে এই কাটা, তো জিলবাটা দেখি। হ্যাঁ এই যে কাটা, এমন কাটা। মাছের ভিডিও চলতেছে, মাছের মধ্যে ওই গরম তেলটা দেয় না ভর্তার মধ্যে ভাইয়া? গরম গরম কেমনে হাতে লাগে না? কাটা কি করছেন? কাটা সব বাসা হয়ে গেছে? কাটা বাসা হয়ে গেছে। ও না, এই যে চিটটা নিচ্ছে। বন্ধুরা, আমরা আছি মাওয়া ফেরিঘাটে। এখানে ইলিশ মাছ ভাজা হয়েছে, আর এখানে আমাদের শেফ সে বেড়ে দিচ্ছে। আর এখানে আরো অতিথি আছে, একজনের বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তাকে আমরা দেখতে পাচ্ছি না। ও আবে ভাই, আমি ওর লোক দৌড়াই পারি না। এটা আমাদের বিপি শ্রাবণ ভাইয়ের জন্য স্পেশাল একটু বেশি দিব। বিপি শ্রাবণ ভাইয়ের জন্য, এই যে ওর পাশেটা বসে দুজন দূর করেন। হ্যাঁ ভাবি, এটা পাই ভাবি, ওরে কি আপনি খাওয়াই দেবেন না? ওরা আলাদা প্লেট দিন, আলাদা প্লেট দেবো, ওই যে প্লেট। দেখতেই পেলা আমি মেয়েটা কতটা চঞ্চল। আমি সব জায়গায় কাজ করতে পছন্দ করি, বাসায় হোক আর বাইরে হোক। আমার বাসার A to Z কাজ আমি নিজের হাতে করি, এবং যেখানে ঘুরতে যাই, আমি হোটেলে যখন খাবার দেয়, সব সময় আমি যখন আমার হাজবেন্ডের সাথে একা বের হই তখন আমাদের খাবারটা আমি নিজেই বেড়ে দেই সবাইকে। আর যখন সবার সাথে যাই তখন আমার এটা ভালো লাগে সবাইকে বেড়ে খাওয়াতে, সবাইকে দিয়ে তারপর আমি নিজে বসলাম। তো বিসমিল্লাহ করে খাইতেছি। তো খাবারটা ভালো ছিল, কিন্তু আমার পেটে একদমই খিদে ছিল না, কারণ আমরা ঝালমুড়ি খেয়েছিলাম এজন্য। তারপরও খাচ্ছি। তো এই ছিল আমার আজকের মাওয়ার মূল ব্লগ। তো কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।